এই যে আমি স্যার এত ডাক্তার কি হয় তোরা করছিস তুই একটা শব্দ দেখে উপমানা স্যার শক্ত থেকে ফুটো বানাবো ফুটো পরে করতে না কি করবেন স্যার আরে খুটো ওই 140 সালে পড়বো স্যার ওই 140 সাল মানে স্যার বুঝলাম না আরে তুই বুঝলি রে এই ক্ষমতা এই নৌকা ওই 140 সাল পর্যন্ত চলবে এই জন্য ওই খুটোটা ওই 140 সালে মারতে হবে ম্যাডাম কয়েছে এই কথা তো ম্যাডাম 140 সালে ফুটো মারতে চাইছে হ্যাঁ স্যার ও এত দূরে না মানে একটু কাছাকাছি মারা যায় না আমি কইলাম মারতি কিন্তু সে কয়েছে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কারোর ডরাই না এই জন্য ওই খুটো 140 সালে যায় মারতে হবে স্যার সে নয় মারলাম ওই যে। স্যার এই জনগণকে মানিয়ে নেবে আরে আমি জানি 140 সাল পর্যন্ত জনগণ মানবে না কিন্তু কিছু কিছু সিস্টেম করে তাই মানাতে হবে বুঝতে পারছি স্যার আমি তো বুঝাই পাইনি তা সিস্টেমটা তো বুঝাই পাই সিস্টেম হলো শোন এর আগে কারা ক্ষমতায় ছিল ওই স্যার জামাত দিয়ে হ্যাঁ ওরাই জামাত বিএনপিরা ওরা প্রত্যেকটা জায়গায় পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিডিআরের বড় বড় পদ নিয়োগ দিয়েছিল এখন ওরা যদি থাকে তাহলে তো আমরা 140 সাল পর্যন্ত এই নৌকা বাইরে যাইতে পারবো না স্যার তাহলে এখন কি করতে হবে শোন বিলখানায় ওইখানে এই সেনাবাহিনীর দায়িত্ব আইনে দাওয়াত দিয়ে এইবার যে বিটিআর আছে না ওদের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেবো দিলে ওই জায়গায় বুঝতে পারছে মাইকে চাপা করে দেবো স্যার আপনি কি করছেন আমার দেশের সেনাবাহিনী আমার দেশের মিডিয়া ওরা কেউ মারবে কে মানে নেওয়া যায় না? ওরে মারবে তো মামু বাড়ির লোকজন আমাকে বিটিআর কি মারবে নাকি স্যার আপনার মামু বাড়ি কত লোক আছে আরে মেলা লোকজন আছে আমার মামু বাড়ি মামু বাড়ি কোথায় স্যার তুমি জানো না ইন্ডিয়া ওই তারের বেলার ওই পারে এইবার শোন এইবার মারামারি হয়ে গেলি এইবার মনে বিটিআর কিছু লোকের ফাঁসি দেবো মারবে তো মামু বাড়ির লোকজন কিন্তু আমাদের দেশে কিছু বিটিআরের ফাঁসি হবে কিছু বিটিআরের জেল হবে কিছু বিটিআরের চাকরি থেকে বিদায় করে দেবো এদিকে সেনাবাহিনীর মধ্যে চাপ হয়ে গেছে এইবার দেশ হয়ে যাবে থমথমি এলাকার লোকজন জনগণ চায়ের দোকানে যাইয়ে শুধু চা খাবে আর কি পার করবে আর এই সুযোগে আমাদের ম্যাডাম বিভিন্ন পদে পদে ভালো ভালো তার নিজস্ব আত্মস্বজন লোক নিয়োগ দিয়ে এই নৌকা চলবে ওই ফুটো পর্যন্ত তুই তো দেখছি বুঝতে পারছিস স্যার আমি আসলে থাকি তো এই তো স্যার এই জনগণটি হবে না এই যে মিডিয়ার লোকজন আছে এরা বুঝে প্রচার করবে না আরে শোন যে টিভি মিডিয়ারা করবে সেইগুলো বন্ধ করে দেওয়া হবে বুঝা গেছে কেউ ভয়ে মুখ খুলবে না আচ্ছা তো এই অবস্থা স্যার তো ওই যে আপনারা শোন আরো একটা তোর কথা ম্যাডাম কয়েছে বাংলাদেশের গলি গলিতে সিপাহি পায় আয়না ঘর বানা স্যার এই এত আয়নাঘর বানাতে শিশি চলে ম্যাডামের কি চেহারা এত দেখতে হয় আমরা তো টিভির পাতায় দেখতেছি সংবাদের কাগজে দেখতেছি খালি এত আয়নাঘর বানাতে শিশি চলে বলে দেখো তুই এই কথা বুঝলি রে আয়নাঘর চেহারা দেখার জন্য এই আয়নাঘর না বুঝতে পারছিস স্যার তাহলে কেউ আয়নাঘর ওই যে জেলখানার সামনে বানাতে গেছেন ম্যাডাম কি জেলের কয়েদির সাথে বুঝবে কি করিস তুই এইসব আরে ইটিস ফিটিস করতে যাবে কা এই আয়নাঘর হচ্ছে এই যে যারা এই সরকারের বিরোধিতা করবে যারা এই সরকারের সমালোচনা করবে সেই সব লোকজনকে ধুয়ে ধুয়ে আইনে ওই আয়না ঘরে রাখা হবে বুঝতে পারছিস ও স্যার তো এই আয়নাঘর যে রাখবেন তো এত কিছু দিয়ে ওই আয়নাঘর নাম দিলে কিছু চলি শোন এই আয়নাঘরের নাম হচ্ছে এই কারণে এই আয়নাঘরে যদি কেউ ঢোকে সে নিজে ছাড়া নিজেই দেখতে পাবে না এই জন্য এর আয়নাঘরের নাম দেওয়া হয়েছে বুঝেছি আরে পুরোটাই অন্ধকার শোন আর
একটা কাজ করছে, আয়নাঘর থেকে ট্রেনের কেটে নদীর সাথে সংমিশ্রণ করিস। স্যার আয়না ঘর বানাল তো ওই ডেরেন কেটে নদীতে দেবো কিসের জন্য? ওরে এখন বুঝলি রে, এখন কিসের সিজন? এই তো স্যার বর্ষা আসছে, যে বর্ষা আসছে, এই বর্ষায় নৌকা তত্তর করে চলে যাবে ওই খুঁটা পর্যন্ত। কোনো বাধা বিঘ্ন হবে না। কিন্তু চৈত্র বৈশাখ মাসে এই বিলিখানে কি পানি থাকে? না, থাকে না। তো নৌকা চলতে পারবে না। এই জন্য ওই আয়না ঘরে যে চোখের পানি ওইটা নদীতে যাইয়ে বাইরে যাইয়ে এইবার নৌকা তত্তর করে ওই খুঁটা পর্যন্ত 120 খাল। স্যার তা ওকে যে এরকম পেটা নিবা বিমান চলবে তা মরে যাবে না, তাই কষ্ট আরে হবে। মনে ওরা যদি না মরে তাহলে তো আমরা ক্ষমতায় থাকতে পারবো না, বুঝেছিস? ওরে আমারে স্যার সবই তো বুঝলাম, তা আপনার সাথে খাইয়ে আমার একটা কথা, আপনার কথা আমাকে একটু সাহস পাচ্ছে না কি করে খাবো? আরে কইয়ে ফেলা, কইয়ে ফেলা। আপনারা কি কেন আমি কি জিজ্ঞাসা করে খাবো? তো এই জনগণ আপনার কাউর কাদের কয়েকে শোন, তুই এই জিনিসটা বুঝতে পারিসনি। তুই কি ছোটবেলায় কোনো বই পড়িসনি? শোন, কাকের কি বুদ্ধি, কাকের একবার খুব পানি তৃষ্ণা লাগেছিল, এবার কাক কোথাও পানি পাচ্ছিল না, তারপরে এক কলসের মধ্যে নিচে রাখে একটুখানি পানি। কাক কি করলো, বিভিন্ন জায়গা থেকে পাথর আগে ওই কলসির ভিতর দিয়ে পানি উৎস করে তারপরে সেই পানি সুন্দর মতো খাইছে। তাহলে কাকের কি বুদ্ধি, সেই বুদ্ধিটাই আমার। কাউর কাদের এই যদি করে কাকের প্রতি সারের বাতা। ঠিকই বলেছিস। শোন, আরো শোন, ওই যে এইসব বুদ্ধি শান্তি যে বইগুলো ছিল, এতে দেখলো সাহাবিদের জীবনী ছিল, ভালো ভালো কথা ছিল, এই জন্য ওই বইগুলোর কারিকুলাম আমরা বাদ দিয়ে দিছি, যাতে জনগণ ওই বুদ্ধি শিখে আমাদের পদত্যাগ না করাতে পারে। বুঝতে পারছি? এই জন্য তো বর্তমান ওই পড়ালেখা তো সমাজটা আলু ভাজে ডিম ভাজে দিয়ে করে দিচ্ছে। একটু ঠিকই বলেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই দেশের যে অবস্থা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা খুব ভয়াবহ রূপ নিয়েছে। তো এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে কইছি সব মাইকে সাফা করে দিতি। স্যার ওই যে বিএনপির কিন্তু এক নেতা বন্ধু সাহেব বলেছে যে পালানোর কোনো জায়গা হবে না রে, ওই যদি ছাত্ররা আর ওরা যদি না হয়, বুঝছেন? ওরা পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে বসবো, তাও পালাবো না। তাই নাকি স্যার? স্যার কিন্তু বর্তমানে তো আজকে আমার স্যার এ কি স্যার, এই যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে ওই যে স্যার দেখতেছি ইন্ডিয়ায় চলে যাচ্ছে স্যার। তুই কি করছিস? স্যার সত্যি কথা স্যার, এই যে স্যার ইন্ডিয়ায় চলে যাচ্ছে কিন্তু স্যার, ইন্ডিয়ায় মামবাড়ি চলে যাচ্ছে। আর আমারই চলে যাচ্ছে তো স্যার। আমার কাছে কিছু না বলে মামবাড়ি চলে যাচ্ছে। স্যার তাহলে এখন কি করবো? এই, তুই এই তাড়াতাড়ি কর, এই তোর সেরা কাপড়গুলো আমার দে, আমি এই কাপড়গুলো করে তুই তাড়াতাড়ি ওই গোবরের ঘাটে ওই ঠিকানাটা চলে যাবে, নৌকা ঠিক কর, আমি ওই বাসে মামবাড়ি ভারতে চলে যাবো। স্যার ওইগুলি বালি তো নৌকার হচ্ছে না, সালমান এফ রহমান আর আইন মন্ত্রী নৌকাতে যাত্রী লাইনে ধরা পড়ে গেছে। সর্বনাশ করেছে। এই তাহলে আমি আর করে যাবো, তুই আমার একটা ভাই জানা করে দে। লাই লাই জানতা সুবহানাল্লাহ, ভেঙে বুতুদের জলে ভেসে। স্যার কি করছে এতদিন আনন্দের ফলে হতাশা করে তুমি আপাইতেছে। স্যার পয়সা না কোনো বুদ্ধি নেই, খেলা হবে। তুই আমার চলে ওরা আমার বাড়ি কাটের দিছে, একটা মাছ আছে ওখানে ঢুকে দিবা। নাই চল, আমার কাছে লাই লাই জানতা সুবহানাল্লাহ, ভেঙে বুতুদের জলে। মারহাবা মারহাবা